বোন, আজ চিপস পাউরুটি বানাবি? হ্যাঁ, কেন বানাবো না। আজকে আমি নতুন একটা চিজ পাউরুটি বানাবো। সেটা খেতে দারুণ মজা। চলো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওকে, চলো। চলো তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি। ফার্স্টে আমি ময়দা নিয়ে নিয়েছি, ঠিক আছে, 2 কাপ। তো তারপর আমি তার মধ্যে ময়দা দিয়ে দেওয়ার পর ওর সাথে একটুখানি ইস্টে, যেটা আমি দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম, ইস্ট আর চিনি, ঠিক আছে, আর সেটাকে দিয়ে ভালো করে একটু নুন দিয়ে, আর তার সঙ্গে একটুখানি আমি অয়েল দিয়ে দিয়েছিলাম। আর তার তোমাদের যদি বাটার থাকে তাহলে বাটারটা হলে খুব ভালো হয়, ঠিক আছে। তো বাটার দিয়ে ভালো করে আমি ওটাকে সুন্দর করে একটা সফট একটা ড্রো আমি করে নিয়েছিলাম, ঠিক আছে। আর ওর মধ্যে একটু বেকিং পাউডার দিয়েছিলাম, বেকিং সোডা কিন্তু না, তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে। আর 2টো ডিম দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে মেখে একদম একটা সফট একটা ড্রো তৈরি করে তারপর ওটাকে আমি দেখো ওর উপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে নিয়েছিলাম। তেল ছড়িয়ে নিয়ে আর ওটাকে একটা গোল করে বলের মধ্যে রেখে আর একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি ধরো 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে এখন যেই ফুলে গেছিলো, দেখো হাতে করে আস্তে করে ওটাকে মেখে নিয়ে তারপরে আমি ওটাকে চ্যাটুর মধ্যে বেলে ভালো করে একটা সুন্দর করে একটা গোল করে রো করে লেচি করে নিয়েছি। দিয়ে এবার একটা একটা করে লেচিকে আমি সুন্দর করে বেলে নিয়েছি, ঠিক আছে। বেলে নেবার পর তার মাঝে একটু করে স্কচ স্কচ করে একটু কেটে নিয়েছিলাম, যাতে দেখতে আরও সুন্দর হয়, ঠিক আছে। দেখো ফার্স্টে এরকমভাবে তোমাকে বেলে নিতে হবে খুব সুন্দর করে আস্তে আস্তে। এটা যেহেতু খুব সফট হয় আটাটা, তো একটু মাখতে একটু প্রবলেম হবে, কিন্তু তোমরা ঠিকভাবে এটাকে মেখে নিতে পারবে, ঠিক আছে। এবার মেখে বা বেলে নেবার পর আমি ওটাকে আমার ছুরি কাটা দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে কেটে নিয়েছি। কেটে নেবার পর তারপরেতে দেখো সুন্দর করে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার তার উপরটাতে এটা একটা করে চিজের স্লাইস দেখো আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ওটাকে রোল করে নিয়েছি। রোল করে আস্তে আস্তে ওটাকে একটা শেপ দিয়ে দিয়েছি। দেখো এইভাবে তোমাদেরকে একটু রোল করে নিতে হবে, ঠিক আছে। রোল করে নিয়ে একটা শেপ করে দিতে হবে। শেপ করে নেওয়ার পর আস্তে আস্তে এটাকে গোল করে নিলে আর এটাকে শেপ করে নেবার পর আমি ওটাকে একটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি। তোমাদের শেপটা দেখাচ্ছি, দেখো কীভাবে আমি করছি। শেপটা হয়ে গেছে। আবার সেকেন্ড টাইম এইভাবে আমি একটা করে, তারপর এটাকে কেটে নিয়ে প্রত্যেকটা এরকমভাবে সুন্দর করে আস্তে আস্তে স্লাইস দিয়ে কেটে আমি মোটামুটি 4টের মতন এরকম সুন্দর করে একটু শেপ বানিয়ে নিয়েছি। দেখো শেপ বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো যে আমি কত সুন্দরভাবে ওই জিনিসগুলোকে আমি বানিয়ে একটা করে ট্রের ওপরেতে আমি রেখে দিয়েছি। দেখো এইভাবে প্রত্যেকটাকে আমি বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নেবার পর ওর উপর দিয়ে একটুখানি হালকা করে বাটার ব্রাশ করে দিয়েছি, ঠিক আছে। ব্রাশ করে দিয়ে প্রত্যেকটাতে ব্রাশ করে দিয়েছি বাটারটাকে ব্রাশ করে নিয়ে এবার ওটাকে আমি মাইক্রো ওভেনের মধ্যে 180 ডিগ্রিতে রেখে, ঠিক আছে, হাই ফ্লেমে ওটাকে আমি 20 মিনিট থেকে 25 মিনিটের জন্য ওটা ব্রেক করতে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ব্রেক হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো জিনিসটা কতটা সুন্দর হয়েছে, ঠিক আছে। তো খেতেও খুব সুন্দর আর খুব মজাদার হয়েছিল। দেখো ব্রেক করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার ব্রেকটা হয়ে গেছে। এবার আমি ওটাকে বাইরে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, পুরো খাস্তা টাইপের হয়েছিল ভেতরটা, আর খুব সুন্দর। বাই বাই।